তো দেখো ভেক্টর ডায়াগ্রামটি তোমাদের আঁকা হয়েছে কিনা, না আঁকা হলে আবারও আঁকো। এবং আগামী ক্লাসে তোমরা যেটি করবে গ্রাফ থাকবে, আগে গ্রাফ পেপারে প্র্যাকটিস করবে। এবং আমি যেটা বলেছি যে এখানে 163 ভোল্ট আছে, তাহলে এটারে তোমরা ছোট ওই যে 5 ভোল্ট, যদি ধরো যে 5 ভোল্ট সমান ছোট এক ঘর সমান 5 ভোল্ট, ছোট গ্রাফের ছোট এক ঘর সমান 5 ভোল্ট ধরে করবে, তাহলে দেখবা এমনি তোমরা এটা ধরে করলে তোমরা যখন চাঁদা দিয়ে অ্যাঙ্গেল মাপতে, অ্যাঙ্গেল কি দিয়ে মাপতে হয় বলো তো? চাঁদা দিয়ে। আর কি দিয়ে মাপা যায়? সেট স্কয়ার দিয়েও মাপা যায়। সেট স্কয়ারের সাথেও অ্যাঙ্গেলের মোটামুটি একটা সম্পর্ক আছে, সেট স্কয়ার দিয়ে মাপা যায়, চাঁদা দিয়ে মাপা যায়। মাপলে দেখবা অ্যাঙ্গেল অ্যাকুরেট চলে আসবে। এবং পরীক্ষাতে যখন তোমরা ভেক্টর ডায়াগ্রামটি আঁকবে তখন কিন্তু তোমরা গ্রাফ পেপার চাবে। তোমরা আগের দিনকে কন্ট্রোল রুমে বলে রাখবে যে স্যার আমাদের যে সাবজেক্ট আছে সেখানে মনিটর যে সবাই যে না যে আমাদের যে সাবজেক্টটি পরীক্ষা আছে সেখানে যেমন ম্যাথমেটিক্সে গ্রাফ পেপার লাগে, তাই না? ম্যাথমেটিক্সেও গ্রাফ পেপার লাগবে, বলবা যে আমাদের গ্রাফ পেপার লাগবে, তাহলে তোমাদেরকে গ্রাফ পেপার সরবরাহ করবে। তখন গ্রাফ পেপার দিয়ে আঁকলে তোমাদের ফুল নাম্বার পাবে। এটা ভোল্টেজের ক্ষেত্রেও ফেজার ডায়াগ্রাম হতে পারে, ইম্পিডেন্সের ক্ষেত্রেও হতে পারে। আমি এইটা তোমাদের এইটাকে আঁকা হলে আমি তোমাদের ইম্পিডেন্স ডায়াগ্রামটি আঁকবো। এখানে যে 51.8 এঁকেছে এটা কিন্তু দেখো অ্যাকুরেট হয়নি। কি জন্য? এই যে মাইনাস করেছে 242 থেকে 163, এটার মান হচ্ছে 78.5। কিন্তু দেখো এই 78.5 আর 242 এর সাথে মানের কিন্তু অনেক ভ্যারি আছে, কারণ এটা তো হচ্ছে আন্দাজে আঁকা, মানে একটা তোমার চিন্তা করেই আঁকা, বুঝা গেছে? একটা আনুমানিক ভাবে আঁকা। তো আনুমানিক আঁকা আর তোমার গ্রাফ পেপারে আঁকা, গ্রাফ পেপারে তো সঠিক মান দেওয়া এসে যাবে, কারণ আমরা যখন বলবো যে ছোট এক ঘর সমান 5 ভোল্ট, তখন কিন্তু এটার একটি নির্দিষ্ট মান চলে আসবে। আর এটা ভোল্টেজ আঁকা হয়েছে। এবং এখান থেকে আমরা যেটি আঁকতে পারবো সেটা হচ্ছে আমরা ইম্পিডেন্স ডায়াগ্রাম আঁকতে পারবো। এটা হচ্ছে ভোল্টেজ ভেক্টর ডায়াগ্রাম। ভেক্টর ডায়াগ্রামও বলে, এটা ফেজার ডায়াগ্রামও বলে। তো আমরা ভেক্টর ডায়াগ্রামও বলে এবং এটাকে ফেজার ডায়াগ্রামও বলে। এবং ভেক্টর কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা ভেক্টরিক্যালি অঙ্ক করতে চেয়েছিলাম, যেটা আমি বলেছিলাম যে জেড ইজ ইকুয়াল টু আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সসি, তাই না? জেড ইজ ইকুয়াল টু কি আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সসি, এবং আরএল এর ক্ষেত্রে আর প্লাস জে অফ এক্সএল আর এক্সসি যদি আমাদের আরএল সার্কিটের ক্ষেত্রে, আরএল সিরিজ সার্কিটের ক্ষেত্রে হচ্ছে ফর্মুলা হচ্ছে জেড ইজ ইকুয়াল টু আর প্লাস জে অফ এক্সএল, আর এক্সসি হচ্ছে ইন্ডাক্ট আরসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে আর মাইনাস জে অফ এক্সসি, আর আরএলসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে জেড ইজ ইকুয়াল টু আর মাইনাস জে অফ এক্সএল মাইনাস আর মাইনাস আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সসি, আর প্লাস জে অফ এক্সএল এক্সসি। এই তিনটা সূত্র আমি বলবো তোমাদের। এই ডায়াগ্রাম আঁকা হলেই তখন আমরা ওই তিনটা সূত্রের মধ্যে যাব, এবং আমরা তখন যে বিষয়টি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম এবং পোলার ফর্ম, রেক্ট্যাঙ্গুলার ফর্ম এবং এই পোলার ফর্ম নিয়ে আমরা আলোচনা করব। এটা অবশ্যই তোমাদের তৃতীয় পর্বে যে সার্কিট 2 পড়বে সেখানে ডিটেলস আছে, কারণ যখন তোমরা প্যারালাল সার্কিট অ্যানালাইসিস করবে, আমরা এখন অ্যানালাইসিস করছি হচ্ছে সিরিজ সার্কিট। জি স্যার। তো আমরা আজকের উপস্থিতি কিন্তু আমি বেশি পাই নাই, আমরা 15 জন পর্যন্ত পেয়েছি, কিন্তু আজকের সংখ্যা কিন্তু দেখছি 9 জনেই আছে। তো এই সংখ্যা বাড়ানোর জন্য তোমরা যদি একজন 4 জনের দায়িত্ব নাও, তাহলে পরে দেখা যাবে কি এটা আর এটি বিষয়টা হচ্ছে শুধু তোমরাই পাস করলে অন্যরা ফেল করলো, এটার জন্য কিন্তু দায়ী অনেকটা তোমরাই। কারণ আমার মনে আছে আমরা এসএসসি তে পরীক্ষা দিয়েছিলাম 66 জন,
66 জনই পাস করছিলাম, তাই এটা কিন্তু তোমাদেরই ক্রেডিট, নিজের বন্ধুদের ক্রেডিট, তাই না? বন্ধুরা ফেল করলে পাস করলে এটা কিন্তু ভালো বিষয় না। অনেকেই রেজাল্ট ভালো করবে খারাপ করবে সেটা বিষয় আছে, কিন্তু সবাই যদি পাস করে আর তোমাদের যে পরীক্ষা হবে এটা কিন্তু নিশ্চিত। সেটা ডিসেম্বর মাসেও হতে পারে বা জানুয়ারি মাসেও হতে পারে, তোমাদের পরীক্ষা হবেই। এটা আঁকা কমপ্লিট? যার যে অ্যাঙ্গেল আসবে, যার যে মান আসবে সে সেটাই লিখবে। স্যার ক্যালকুলেশনে সামান্য এদিক ওদিক হলে তো নাম্বারের সমস্যা হবে না? হ্যাঁ হ্যাঁ স্যার বলছে ক্যালকুলেশনে সামান্য এদিক ওদিক হলে তো নাম্বারের মানে কম বেশি হবে না, সেটা বলছিলাম। কোনো সমস্যা নাই, নাকি? তবে তোমরা সব সময় ক্যালকুলেটরের পাই ব্যবহার করবে, ওই 3.1416 ব্যবহার না করে ক্যালকুলেটরের পাই বর্গ ব্যবহার করো। শিফটে ওই যে ইএক্সপি আছে, ওই ইএক্সপি দিলেই কিন্তু ক্যালকুলেটরের যে পাইয়ের মান চলে আসে, বুঝতে পারছো? ক্যালকুলেটরের পাই ব্যবহার জি করবে, স্যার। ক্যালকুলেটরের পাই ব্যবহার করলে কিন্তু মানের ভ্যারিয়েশন হবে না। স্যার ক্যালকুলেটর পাই কত কিভাবে স্যার? একদম নিচে ইএক্সপি আছে দেখো বাটনে, শিফট চেপে অ্যানসারের পাশে এক্সপি চাপলে ক্যালকুলেটরের পাইয়ের মান অটোমেটিক চলে আসে। জি স্যার। ওটা তোমার ওই ক্যালকুলেশনেই চলে আসে। ওটা নিয়ে মনে করো 2 পাই এফএল, তাহলে 2 দিয়ে শিফট ইএক্সপি চাপবে, এরপরে এল এর মান চাপবে, এফ এর মান চাপবে, তারপরে এল এর মান চাপবে, তাহলে মান চলে আসবে। কারণ ওটা মান দেখা যাবে না ঠিকই, কিন্তু মান অটোমেটিক তোমার চলে আসবে। বুঝতে পারছি স্যার আসসালামু আলাইকুম। না কি স্যার বলছে আমাদের ক্লাস কখন শুরু হবে? তোমাদের ক্লাস একটু পরেই শুরু হবে, তুমি থাকো, এইগুলো তোমারও শেখার দরকার। আচ্ছা ঠিক আছে স্যার। এই ভেক্টর ডায়াগ্রাম আঁকো, এগুলো শিখেছো ভুলে গেছো? না স্যার ভুলিনি, সব মনে আছে। হ্যাঁ, তাহলে ওদেরকে শিখাও, এই ভেক্টর ডায়াগ্রামের ব্যাখ্যা দাও। তুমি এখন হোস্ট হিসাবে কাজ করো। স্যার গেছে চলে। আজকে ম্যাথ ক্লাস আছে? আছে 10টায়। আছে। কোন চ্যাপ্টার করা আছে স্যার? 6 অধ্যায় ফাংশন। স্যার কোথায় চলে গেল? ম্যাথ বাড়ির কাজ করেছো সবাই? হ্যাঁ করেছি তো, একটাই তো ছিল। হ্যাঁ 3 নম্বরটা ছিল। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। সাগরডাই কোনে? এই হ্যালো স্যার। স্যার নেই তো এখন, চলে গেছে। পারভেজ, হ্যাঁ তুই ওই চিন্তা করেছিস? কোনটি?
তো উত্তর মিলেছে? অঙ্ক কোথায় অঙ্কর কথা বলতেছি? হ্যাঁ হ্যাঁ, 3 দাগ মিলেছে কি? তুই 6 অধ্যায় অতি আরে না, সংক্ষিপ্ত দেখ, 18 নম্বরটা দেখ। আমাদের 3 ফিজিক্স দাগ মিলতে পারিস? হুম 3 দাগ মিলতে পারিস? হ্যাঁ মেলবে না কেন, মিলেছে তো। আর তুই মিলেনি। 18 নম্বরে যা, অতি বই নিয়ে সংক্ষিপ্ত আসিনি। 18। অতি সংক্ষিপ্ত 18। হ্যাঁ অতি সংক্ষিপ্ত 18। ও, আমার এটা ইব্রাহিম হ্যাঁ, বলছি তুই কয়টা অ্যাসাইনমেন্ট জমা দিছিস স্যারকে? স্যারের কাছে? তুই কয়টা হ্যাঁ দিছিস? তুই কয়টা দিছিস? আমি তো তোর কাছে জিজ্ঞেস করলাম। আরে না, তুই কয়টা দিছিস? একটা দুটো দিছে। আমি ওইটা এবার বল। তিনটে? দুটো দুটো। ও গুগল ড্রাইভ কি করবো, এই জায়গায় তো সমস্যা হয়ে যাচ্ছে। কি বুঝতেছিস না? আরে ওই যে ছবি সব কয়টা যাচ্ছে না, 2-3টে যাচ্ছে। ও এই ছাগল আছে তার কাছে, সেটু মিউট করো। এই ছাগলটা আমি তো শুনতে পাচ্ছি না কিছু। ছাগলে ডিস্টার্ব দিচ্ছে। এগারো ক্লাস করছে অনেক। ও ভেক্টর ডায়াগ্রাম বুঝতে চাই। খিদে লাগে খালি আল্লাহ এ কি? আরো বেশি হ্যালো ইব্রাহিম। হ্যাঁ হ্যালো, হ্যাঁ জাকিয়া, ভেক্টর ডায়াগ্রাম ক্লিয়ার? জি স্যার। জি স্যার। হ্যাঁ হয়েছে। তাহলে বলো ভিআর ইজিক্যাল টু কি? ভিআর এর মান বলো, অ্যাঙ্গেল সহ ভিআর এর মান বলো। স্যার বলছি। স্যার ভিআর হলো ডিগ্রি। স্যার 64.32, অ্যাঙ্গেলের ভিতরে -49.88 হয়েছে আমার। অ্যাঙ্গেল শুনতে কত? পাচ্ছেন? -49.88। 49.88 ভিআর। স্যার আর এর অ্যাঙ্গেল তো 0। জি আর স্যার, এর আর এর অ্যাঙ্গেল তো 0। 0, আর আই এর আর অ্যাঙ্গেল, আই এর অ্যাঙ্গেল -49, -49.88। আই এর অ্যাঙ্গেল 49, এটা মাইনাস হবে মাইনাস। তাই তো? জি স্যার। জি স্যার। -49 হবে। জি আচ্ছা, এখন ভিএল স্যার 252.58, অ্যাঙ্গেল 40.1। স্যার আমার ভিএল এ অ্যাঙ্গেলের বাইরে আছে 252.58। 200, স্যার 242। স্যার 242.38। 242 অ্যাঙ্গেল কত? স্যার অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল +80, হুম 38, 38। হ্যাঁ অ্যাঙ্গেল 38 হবে। আর ভিচি? স্যার আমার ওই যে একটু এদিক ওদিক আছে, এজন্য হ্যাঁ দুই ওটা বেশি সমস্যা হলো। নাই। স্যার আর ভিচি? ভিসি আছে বিসির অ্যাঙ্গেল হচ্ছে -141.88 আর ডিগ্রি। মান? তার মান আছে 163.73। 70। আচ্ছা, এখন এই মানকে কি বলে? স্যার মানটা হচ্ছে স্যার মডুলাস। মডুলাস। মডুলার। আর অ্যাঙ্গেলকে? আর্গুমেন্ট। আর্গুমেন্ট। অ্যাঙ্গেলকে বলে আর্গুমেন্ট। আর্গুমেন্ট। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো, কি চতুর্থ পর্ব? চতুর্থ পর্ব? জি না স্যার, হ্যাঁ দ্বিতীয় পর্বের।
হ্যাঁ দ্বিতীয় পর্ব, হ্যাঁ বলো তোমার সমস্যা জি কি? না, দ্বিতীয় পর্বে স্যার অনেক হোসেন বলো দ্বিতীয় পর্বের অনেক, হ্যাঁ বলো কথা বলো, কে বলছো? নাম দিয়ে নাম বলো, নাম বলে পরিচয় দিয়ে বলো। ক্লাসটা কি ক্লাস টাইম গতকালকে আর আজকে পরিবর্তন করা হয়েছিল, আগামীকাল থেকে আবার 9টায় শুরু করব। 8টার সময় না নিয়ে ক্লাসটা 8টার দিকে আপনি বাড়ানো যায় না? 8টায় যে আনলাম, তো গতকালকেই বলে দিছিলাম, গতকাল ক্লাসে ছিলে না তুমি? গতকাল ক্লাসেই বলে দিছিলাম, হ্যাঁ স্যার তো বলে দিয়েছিলাম। ক্লাসে শেষ পর্যন্ত থাকবা, তাহলে সবই শুনতে পাবা। 2-1 দিন পরিবর্তন হবে, ঠিক আছে? জি স্যার। স্যার আগামী কালকে আমরা স্যার 8টায় 8:30টায় করব না 9টায় করব, তাই বলো, তোমরা বলো। স্যার 8:30টায় করেন, 9টায় করে 8:30-এ। 9টায় করেন। 9টায় করলে স্যার আমরা কতটুকু সময় পাচ্ছি? স্যার আপনার 9টায় সাড়ে করেন আটটায় স্যার। করেন স্যার। সুবিধা দেখতে হবে। স্যার 8:30টায় করেন, কারণ আগামীকালকে 8:30টায়, কারণ স্যার গণিত এবং ক্লাস এই করতে হয় তো। 8:30টার টাইম এখন আপাতত ফিক্সড। জি স্যার 8:30টাই থাক, 8:30টার নয়- টাইম আপাতত করবো ফিক্সড, না বেশি। তারপরে পরিবর্তন করব, ঠিক আছে? এখন স্যার ঠিক আছে। আরএলস এর এখানে একটা এক্সাম্পল করেছিলাম, জি স্যার একটা এই প্রশ্ন আছে। এক্সাম্পলটা তো দেখো, তোমরা বোঝো কিনা, এই এক্সাম্পলটা বোঝো কিনা দেখো। জি স্যার বুঝতে পারছি তো। না তুমি একা বুঝছো, অ্যাঙ্গেল এটা নিয়ে আগে আসে। দিছো নাই তো, এই এক্সাম্পলটা তুলে নাও। এখানে এই যে ভিআর, স্যার ভিসি, তারপরে ভিএল, এই তিনটাই এখানেও বের করা হয়েছে, এই জন্য আমি তোমাদের বললাম। তো এখানে এগুলো অবশ্য বের করতে হলে যেটা পদ্ধতি, এটা আগে তো এক্সসি এক্সেল এটা বের করে নিয়ে, জেড বের করে, আই বের করে নিয়ে বের করতে হবে, সেটা কিন্তু এখানে তারা করে নাই, অথবা এখানে আয়ের মান দেওয়া থাকতে হবে। তো আয়ের মানও দেওয়া নাই, আয়ের মান দেওয়া থাকতে হবে। আমি স্যার আজকে নেটওয়ার্কের কারণে 9:30 আরেকবার পর্যন্ত তোমাদের কন্টিনিউ করব, 9:30 পর্যন্ত, যেহেতু অন্যরা ওই যে 9টায় অ্যাটেন্ড করবে, অনেকে আসবে, তাদেরকে টাইম জানাই দিয়ে তারপরে আমি শেষ করব, কারণ অনেকে তো 9টায় আসার কথা। হ্যাঁ তো এখন তো 9টা পার হয়ে গেছে, টাইম 9টা স্যার পার হয়ে নেটওয়ার্কের গেছে। কারণে আপনি আগে যা বলছেন তা সেটা শুনতে পাই নাই। কি হয়েছে? আগে আগে এইগুলোই বলছি, এই যে অঙ্ক আর আগের অঙ্ক সেম। আজকে যে অঙ্ক করেছি, আগেরটাও যে অঙ্ক করেছি, এইটাও সেম অঙ্ক, এবং জি না স্যার, পরিবর্তন। টাইমের বিষয়ে বলতেছিলাম হুম স্যার, ক্লাসে টাইম বিষয়ে বলছিলাম। হ্যাঁ, ক্লাসের 8:30 টাইম তো থেকে ক্লাস আপাতত। এখনো পর্যন্ত আমি এখানে জানি যে চতুর্থ পর্বের একজন আছে, আর তোমরা সম্ভবত কতজন আছো? তোমরা আছো 12 জন। তো সবাই আসুক, যেহেতু 9টায় অনেকের আসার কথা, 9টায় আসুক, আসলে আমি টাইম জানাই দিব। টাইম জানাই দিয়ে তো 9:19 বাজে এখন, তাহলে তো সবারই আসার কথা হিসাবে। আমি 9:30 পর্যন্ত এটা কন্টিনিউ করব। তার আগে তোমরা এখান থেকে এই অঙ্কটার এক্সেল এক্সি বের করো, এক্সেল এক্সি বের করে আই বের করো, মানে জেড বের করো, জেড বের করে আই বের করো, আই বের করে এইগুলো বের করো। কারণ এক্সেল এক্সি তো তোমরা বের করতে পারবে। এর আগে তো আমরা পিওর রেজিস্টিভ, পিওর ইন্ডাকটিভ, তারপরে আরএলসি সার্কিট, আরসি সিরিজ সার্কিট, এগুলো বের করেছি। সেটা বের করে তারপরে এইটা আর সি, এখানে লিখছে আরসিএল, এটা আরসিএল আর আরএলসির মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, আগে পরে আর কি, এটাতে কোনো সমস্যা নাই। তো এই অঙ্কটা তোমরা তুলে নাও। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো। স্যার বলছে কি, এই যে ভোল্টেজ ড্রপের এখানে তো আপনি অ্যাঙ্গেল ব্যবহার করেছেন, কিন্তু বইতে যেখানে আমরা পাওয়ার ফ্যাক্টর যেগুলো করছি বা পাওয়ারে যখন আই এর মান বের করছি, তখন কিন্তু স্যার এখানে দেখছি অ্যাঙ্গেলের মান ব্যবহার করছে না। cos থিটা বের করছো, ওখানেই তো সেই অ্যাঙ্গেল চলে আসছে। ভিআই cos থিটা ব্যবহার করছো না, জি তাহলে ওই স্যার cos থিটাতেই তো তোমার অ্যাঙ্গেল একবার চলে আসছে, আসছে যার এজন্য। কারণে ওখানে অ্যাঙ্গেল লাগবে না। বোঝা গেছে? আচ্ছা P ইজিক্যাল টু কি? জি ভিআই স্যার। cos থিটা। তাহলে তোমার cos থিটা মানে হ্যাঁ স্যার অ্যাঙ্গেল চলে আসছে, ওখানে তোমার অ্যাঙ্গেলের মান ওই cos থিটার মধ্যেই চলে আসছে, যার কারণে P আর VA ওখানে অ্যাঙ্গেল ব্যবহার করার দরকার নাই। P ইজিক্যাল টু কি? ভিআই cos থিটা। আচ্ছা বুঝতে হ্যাঁ পারছো? স্যার P ইজিক্যাল টু কি? ভিআই cos থিটা। তাহলে cos থিটার মধ্যেই অ্যাঙ্গেল আছে, কারণ অ্যাঙ্গেল দিয়েই তো তুমি জি cos স্যার থিটা বের করছো।
তাহলে cos হ্যাঁ। থিটার মান বসালেই হয়ে যাচ্ছে, তখন আই আর তোমার আই আর ভি এ তখন অ্যাঙ্গেল ব্যবহার করার কোনো দরকার নাই। বুঝতে পারছো? P হ্যাঁ is স্যার। equal to VI cos theta, এবং এটা আমরা করেছি সিঙ্গেল ফেজে। তো এখানে এক্সেল বের করছো কে কে বলো? এই যে নতুন কে ঢুকলে বলো, এক্সেল বের করেছো? এক্সেল আর এক্সি বের করো। তো এখানে সম্ভবত এল এর মান না দেওয়া থাকলে তোমরা করতে পারবে না। এল এর মান দেওয়া আছে তো, দেখো হ্যাঁ স্যার। সির মান কত দেওয়া আছে? 20 কোথায়? মাইক্রোফ্যারাড। আর এল এর মান দেওয়া আছে 560 মিলি হেনরি। মিলি হেনরি, হ্যাঁ মিলি হেনরি 560, এল এর মান হচ্ছে 560 মিলি হেনরি। দেখতে পাচ্ছ তো? আর জি স্যার। আর এর মান 100 ফ্রিকোয়েন্সি? ওহম, আর ভিএস হচ্ছে 120 ভোল্ট, আর ভিএস হচ্ছে 50 হার্টজ। মানে ফ্রিকোয়েন্সি কত? 50 হার্টজ 50 হার্টজ। ফ্রিকোয়েন্সি যদি দেওয়া নাও থাকে, আমাদের দেশের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। আমাদের দেশের হ্যাঁ স্যার। আর ফ্রিকোয়েন্সি, বাইরে 25 হ্যাঁ আছে। আমাদের দেশের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। জি স্যার। আমাদের দেশের ফ্রিকোয়েন্সি কত? 50 হার্টজ। তাহলে এখানে আমাদের এক্সি আগে বের করো। এক্স ইজ ইকুয়াল টু 1/2 পাই এফসি, আর এক্সএল ইজ ইকুয়াল টু 2 পাই এফএল। স্যার 9:33 বাজে। হ্যাঁ 9:33 বাজুক, তোমাদেরও, তুমি একাই আসছো, আরো দুই একজন আসুক। আর কেউ আসবে কি জানি না। হুম স্যার ওদের বললে কেন যে আসে না আমি নিজেই বুঝি না। তা না আসলে যদি একজন আসো তাহলে ক্লাস নিতে ভালো লাগে। স্যার বের তাহলে করেছি। আমি স্টুডেন্ট অনেক, তোমাদের হচ্ছে 85 আর হচ্ছে 55, তার ভিতরে তুমি 3 জনরে আমি পাই, 3-4 জনরে। তো 3-4 জন আসলে তো শুধু সিনথিয়া তুই পাস করবে, কেউ পাস করবে না তোমরা এরকম। যোগাযোগ করো, আসবে। আর আমি ওই যে তোমাকে 9:33 না, এখনো কি 9:33 বাজে? স্যার বাজে স্যার। 30। আচ্ছা তোমরা এক্সেল কত বের করেছো? আর সিনটা এইটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। আরএলসি সিরিজ সার্কিট এটা 175.33। পড়বে না তখন, খুব গুরুত্বপূর্ণ। যে ষষ্ঠ পর্বে যে টিডি পড়বে, তারপরে পঞ্চম পর্বে যে সাবজেক্ট গুলো পড়বে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এটা খুবই লাগবে, খুবই জরুরি। জি স্যার। আরএলসি সিরিজ সার্কিট, তারপর রেজোন্যান্স সার্কিট, এগুলো অত্যন্ত জরুরি জি বিষয়। স্যার। এবং এটা তোমাদের জি স্যার। যখন তোমরা ডুয়েটে পড়তে অ্যাডমিশন দিতে যাবে, এই আরএলসি সিরিজ জি স্যার। সার্কিট, আরসি সার্কিট, আরএল সার্কিট, এইগুলোর থেকেই অঙ্ক বেশি থাকে। ও জি স্যার। আচ্ছা আচ্ছা। আর এল কিট আরসি এগুলো খুবই প্রয়োজন। এইটা কত দূর হয়েছে? জেড বের করতে পারছো? জেড কিন্তু এখানে বের করে দেওয়া নাই। এবং এইবার তোমরা যেটা লিখবে, জেড ইজ ইকুয়াল টু আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি। জে দিয়ে ব্র্যাকেট দিয়ে এক্সএল মাইনাস এক্সি লিখবো, সেই ফর্মুলা দিয়েই আমরা করব। মানে জি স্যার। রেক্ট্যাঙ্গুলার ফর্ম থেকে আমরা পোলার ফর্মে নিয়ে যে হ্যাঁ। এটা আমাদের জন্য কিন্তু অনেকটা সহজ হবে। কিন্তু স্যার প্রশ্ন যদি কিছু না বলে দেওয়া থাকে, তাহলে কি আমরা যে কোনো নিয়ম অ্যাপ্লাই করতে পারবো, নাকি কিভাবে বুঝবো যে রেক্টেঙ্গুলার করব নাকি পোলার করব? সহজ হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম। আর এখানে তো ওই যে গুণ করো, আবার তার স্কোয়ার করো, রুট ওভার করো, অনেক কিছুই আছে। সেই জন্য ওই হ্যাঁ হ্যাঁ। রেক্ট্যাঙ্গুলার ফর্ম আর পোলার ফর্মে করাই হচ্ছে সবচেয়ে সহজ। কোন ফর্মে তুমি করলে এটা কোনো ফ্যাক্টর না, এটা বলে দেওয়াও থাকে না, তুমি যে কোনো ফর্মে করতে পারো। এবং রেক্ট্যাঙ্গুলার যখন বড় বড় অঙ্ক আসবে, তখন রেক্ট্যাঙ্গুলার ফর্ম পোলার ফর্মে করাই হচ্ছে সবচেয়ে সহজ। এবং বিশেষ করে যখন তোমার প্যারালাল সার্কিট আসবে, প্যারালাল সার্কিট অবশ্য তোমাদের দ্বিতীয় পর্বে এটা প্যারালাল সার্কিট নাই, তখন এটা করতে হবে। আরএলসি, প্যারালাল, আরসি প্যারালাল, এগুলো যখন আসবে
তখন রেক্টাঙ্গুলার পাওয়ার ফর্মে করলে এটা অনেক সহজ হয়ে যাবে। তো তোমরা এক্স এবং এক্সেল বের করেছো কিনা? জি স্যার, জেডও বের করেছি। হ্যাঁ, এবং এই অ্যাঙ্গেল দিয়েই করবা। এক্সেল এর অ্যাঙ্গেল আসবে, এক্স এরও কিন্তু অ্যাঙ্গেল আসবে। এবার লেখো জেড ইজ ইকুয়াল টু আর প্লাস জে অফ ব্র্যাকেটের মধ্যে এক্সেল মাইনাস এক্সি। এক্সেল এবং মাইনাস ওইটা এক্স। এক্সেল স্যার, বড় এখানে না এক্সি answer বড়, আসছে। কোনটা বড় তাই দেখো। স্যার এক্সেল বড়। এক্সেল বড়, তাহলে এক্সেল বড় আসছে। তাহলে আর প্লাস জে অফ কত, মান কত আসছে? 9 পয়েন্ট স্যার 100 প্লাস জে 16.76। আর প্লাস জে অফ কত আসছে তাই বলো। এক্সেল এর মান কত আসছে? মান আছে 175 175.92। এক্স এর মান 159.15 159.15। তাহলে বিয়োগ করলে কত আসছে? 16.78 16.76। 116। না স্যার, না শুধু স্যার, 16। না শুধু 16। আর প্লাস স্যার ওই দুটো বিয়োগ আর এর করলে তো মান 100 কত? আসবে। 100। তাহলে জেড এর মান 100 প্লাস জে 16.7। জেড এর মান বের করতে গেলে এবার সমান চিহ্ন দাও, এমনি সমান চিহ্ন দাও তোমার খাতায়। এবার লেখো হচ্ছে শিফট প্লাস, ঠিক আছে? জি স্যার, শিফট প্লাস আসলে কি রেক্টাঙ্গুলার পোল আসছে? আসছে। হ্যাঁ, রেক না আসছে, স্যার, পোল আসবে তো। পোলার স্যার। পোল আসছে। স্যার মাইনাস দিলে রেক্টাঙ্গুলার আসবে। জি আচ্ছা, স্যার। পোল আসছে। তাহলে আমরা রেক্টাঙ্গুলার থেকে পোলারে যাচ্ছি, তাই না? তো শিফট প্লাস দেছো, তাই তো? তো এটা আমরা একটু, হ্যাঁ। হ্যাঁ, এবার লেখো হচ্ছে 100 লেখো, মানে ওই যে রেজিস্ট্যান্সের মান 100 লেখো। জি স্যার। কমা দিয়ে কি এক্সেল এর মান কত? 175.92। এক্সেল এর মান কত? 16। স্যার হ্যাঁ। হ্যাঁ, ব্র্যাকেট ক্লোজ করো। সমান দাও। জি স্যার। এবার কত আসছে? আরসিএল হ্যাঁ, স্যার 101.39 আসছে। এবার আরসিএল আছে দেখো বাম পাশে একটা, ক্যালকুলেটরের বাম হ্যাঁ। পাশে আরসিএল আছে। জি স্যার। তারপর tan এ চাপো। মাইনাস 4.96। মাইনাস মাইনাস, 4.96 হ্যাঁ, আসছে। মাইনাস আসবে না, স্যার এটা প্লাস স্যার আসবে। এটা অর্থাৎ মাইনাস আসবে কেন? স্যার আমার তো এটাই আসলো কিন্তু। আরসিএল tan দিলে তো তোমাদের মান প্লাস আসছে না? স্যার এমনি সূত্র প্রয়োগ করে স্যার প্লাস আসছে স্যার। আমি বলি তোমরা দিছিলে শিফট প্লাস, দিলে আসলো কি পোল। এবার চেপেছো জি স্যার। 100, কমা দিয়ে হ্যাঁ চেপেছো মাইনাস কেন? ওটা এক্সেল এর মান না? এক্সেল এর মান কত স্যার, ছিল? এক্সেল এর মান এক্সেল বড় ছিল না? 175.92 ছিল। জি স্যার। না, তো সে 175.95, তার থেকে এক্স এর মান কত ছিল? 159.15। হ্যাঁ, তা বিয়োগ দিলে 16 ছিল না? তাহলে মাইনাস আসবে কেন? হ্যাঁ স্যার, তখন তো 16 কমা দিয়ে 16 পয়েন্ট কত, কমা দিয়ে 16 পয়েন্ট, ওখানে মাইনাস যখন থাকবে তখন তো মাইনাস আসবে। 16 পয়েন্ট কত? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার ব্র্যাকেট দিয়ে তো সমান মাইনাস তো চিহ্ন। দেয়নি, কমার পরেই ওইটা বসাচ্ছি। এক্সেল তুমি ওটা মাইনাস দিয়ে ফেলছিলে বলে সমান মাইনাস আসছে। মাইনাস হবে না, ওটা প্লাস হবে তো, কারণ 175 থেকে 159 বিয়োগ করলে যে 16 যেটা আসবে সেটা তো প্লাস আসবে। আর এক্সেল দিয়ে ফল। তারপর কত আসছে? অ্যাঙ্গেল কত আসছে? রেফারেন্স 101.39 এই এবার তোমার 9.51 আসছে। হ্যাঁ, 9.53 ডিগ্রি আসবে।
এটা এই অ্যাঙ্গেল আসবে কিন্তু প্লাস জেড এর জি মান। স্যার এটা কি জি স্যার বেরোলো এবার আমাদের? প্লাস আসছে হ্যাঁ, এটা কি বেরোলো? জেড বেরোলো। তাহলে আই ইজ ইকাল টু কি? ভি বাই জেড। জি স্যার ভির মান আছে 120। হ্যাঁ তাহলে আই বের করো। একশো বিশ তো 1.014 তাহলে এরপরে আমরা আই বের করেছে কত আসছে? স্যার 1.014। 1 পয়েন্ট কত? 01 120 ভোল্ট। জেড এর মান কত এসেছে আমাদের? 100 কত? 101 পয়েন্ট সামথিং। তাহলে সেই 120 ভাগ কত 101 পয়েন্ট কত হয়েছিল সেটা দিয়ে ভাগ করো, কত আছে? 1 পয়েন্ট কত? 1.01 স্যার 1.18 এসছে 1.18। অ্যাঙ্গেল হচ্ছে কত? মাইনাস 9 পয়েন্ট কত 53 মাইনাস, কারণ উপরে অ্যাঙ্গেল উপরে চলে গেলে যেটা অ্যাঙ্গেল 9.51 উপরে গেলে মাইনাস জি আসবে। স্যার তো মাইনাস আমরা হবে আজকের ক্লাস আমরা মনে হয় 2টি অঙ্ক করলাম। তো আর বাকি ভিআর ভিএল ভিসি তোমরা বের করবে এবং এখান থেকে ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করবে। অঙ্কন করে আমাকে দেখাবে। আমরা আবারও আলোচনা করব এবং এখান থেকে তোমরা কস থিটা, ফেজ অ্যাঙ্গেল, তারপরে এগুলো বের করবে, ঠিক আছে? এবং পাওয়ার পি ইজ ইকুয়াল টু জি স্যার ভিআই কস ফাই বের করবে। তো আমরা জানি পাওয়ারের যে ইকুয়েশনটি তোমরা একজন বলো, পাওয়ারের ইকুয়েশন। P is equal to BI cos phi। থ্যাংক ইউ। তো cos আগামী theta ক্লাসে হ্যাঁ আগামীকাল 8:30টায় তোমাদের ক্লাসে আসার আহ্বান জানিয়ে এবং সকলকেই জানাবে যে 8:30টায় ক্লাস হবে। তো আজকে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।